ক্লিয়ার? এবার আসো, আমরা আমাদের ক্লাসটা শুরু করছি। তোমাদের গত ক্লাসগুলোতে তোমাদের তানজিল স্যার আশা করি এই ফিজিক্সের গতি অধ্যায়ের থিওরিগুলা ক্লিয়ার করেছেন এবং আজকে ম্যাথ সলিউশন থেকে করানোর কথা এবং সে অনুযায়ী অলরেডি তোমাদেরকে একটা কাজও দেওয়া হয়েছে। এই যে এখানে টোটাল ১২টা সিকিউ এবং ১২টা জ্ঞানমূলক আর ১২টা হচ্ছে অনুধাবনমূলক। ২৪টা প্রশ্ন আগামীকালকের জন্য অলরেডি দেওয়া হয়েছে। উত্তরপত্র সহ আছে। তোমরা একটু দেখে নিবা কারণ তোমরা এখনো বই পাওনি। এখন আসো, আমরা এই ম্যাথমেটিক্যাল সলিউশন নিয়ে আলোচনা করব। তার আগে আমাদের কিছু সূত্র সম্পর্কে আইডিয়া থাকতে হবে। আর কয়েকটা ওয়ার্ড আমাদের বুঝতে হবে। এই অধ্যায়টা তোমাদের জন্য ডিরেক্টলি নতুন, কারণ গত বছর এই অধ্যায়টা ক্লাস 8 এ ছিল কিন্তু তোমরা ছিল ক্লাস 9। সমস্যাটা হচ্ছে এই জায়গায়। এখানে নিউটনের গতির যে আমরা যদি একটু খেয়াল করে দেখি, গতির যে প্রথম সূত্রটা হচ্ছে v ইকুয়ালস টু ইউ প্লাস এটি। আশা করি এটাই প্রথম সূত্র ছিল। এবং এরপরে আমরা যদি সেকেন্ডটাতে যাই, s ইকুয়ালস টু ইউ প্লাস বি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, এই সূত্রটা ছিল। এরপরে থার্ড সূত্রটা ছিল s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। যদি এগুলো তোমাদেরকে প্রতিপাদন করিয়ে থাকে তাহলে ভালো, আর যদি না করাই তাহলে অবভিয়াসলি এগুলো প্রতিপাদন একটু দেখে নিতে হবে। কারণ যদিও সৃজনশীলে প্রতিপাদন তেমন একটা আসে না, তবে জানার আগ্রহ থেকে প্রতিপাদনগুলো জানলে ভালো হয়। সূত্রটা কিভাবে এসেছে? 4 তার একটা সূত্র আছে, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস টুয়াইস এ। এগুলো হচ্ছে মূলত গতির যেগুলো মেইন 4টা সূত্র সেগুলা। এর বাইরেও কিন্তু এখানে সূত্র আছে। এবার আমি যদি এখান থেকে জানার চেষ্টা করি কোনটা কি, তাহলে আমাকে একজন রিপিট বলবা, আনসার দিবা। ক্লিয়ার? সাদেকা বলো, এখানে এই বি দ্বারা কি প্রকাশ করছে? বলো, বি মানে কি বুঝায়? বুঝি নাই। বেগের একক কি হবে বলো? যেই বেগই হোক না কেন একক হচ্ছে এমএস ইনভার্স মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা। দিব্য বলো, ইউ দ্বারা কি বোঝাচ্ছে? আদিবেগ। ওই একই কথা, একক হচ্ছে এমএস ইনভার্স ওয়াট। জিহাদ বলো, এ দ্বারা কি বোঝাচ্ছে? ত্বরণ। ত্বরণের একক কি হবে? এমএস ইনভার্স 2। এগুলো একটু মনে রাখতে হবে। এরপরে শিদুল বলো, টি দ্বারা কি বোঝাচ্ছে? সমল। এটা হচ্ছে মূলত এই সুবার থেকে আসে। এই সুবার থেকেই মূলত সবগুলো চলে এসেছে। এখানে তোমরা বলেছ ইউ মানে হচ্ছে আদিবেগ, বি মানে হচ্ছে কি বেগ, এ মানে হচ্ছে কি, টি মানে হচ্ছে কি সময়। সময়ের একক কি? এরপর আরেকটা থেকে গেছে সুবাটের, সুবাট শব্দটা আরেকটা থেকে গেছে এস। এস মানে কি? সরণ বা অতিক্রান্ত দূরত্ব, যেটার একক কি? মিটার। আচ্ছা, মনে করো আমি এখানে দাঁড়াই আছি, আমি এই রুমটা চারিদিকে প্রদক্ষিণ করে আবার ঠিক একই জায়গায় আসলাম, তাহলে আমার সরণ কত মিটার বলো তো? আমি আবারও বলছি, এই দেখো দেখো, শুনো শুনো, আমার দেওয়ালটা এই দেওয়ালটার দূরত্ব 20 ফিট ধরো, এটাও 20 ফিট, আর তোমাদের পিছনে যে দেওয়ালটা আছে সেম এটার মতো, এটা 10 ফিট ধরো। তাহলে আমি আবারও বলছি, আমি এখান থেকে শুরু করলাম, 20 ফিট গেলাম, আবার এদিকে 10 ফিট গেলাম, 20 ফিট গেলাম, আবার 10 ফিট আসলাম। তাহলে আমার টোটাল সরণ কত বলো তো? কেমনে? আচ্ছা, ভালো করে দেখো, আমি আবারও বলছি, আমি আরেকটা স্লাইড নিচ্ছি। দেখো, এটা হচ্ছে আমি আরফাত স্যার, আমি এখানে দাঁড়ায় আছি। ক্লিয়ার? ওকে, খেয়াল করবা। আমি এখানে গেলাম, এটা 10 মিটার। এরপর আমি আবার এদিকে আসলাম, সরি, আমি আবার এদিক থেকে এখানে আসলাম, এটা 5 মিটার। এরপর আমি মনে করো আবার এদিকে আসলাম, এটা 10 মিটার। আবার এদিকে আসলাম, এটা মনে করো স্যার 3 মিটার। তাহলে আমার সরণ কত মিটার বলো? জিরোর পক্ষে কারা কারা আর 28-এর পক্ষে কারা কারা হাত তোলো? জিরো কারা কারা হাত তোলো? আর 28-এর পক্ষে কারা কারা হাত তোলো? 28, 28, 28 এর পক্ষে কেউ নেই? আচ্ছা, ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে দেখো শিক্ষার্থীরা, তোমরা একটা জিনিস খেয়াল করবা, এখানে আমার আদি অবস্থানটা ছিল এই জায়গায়,
এখানে আমি শুরুতে আমার অবস্থানটা ছিল যেটাকে আদি অবস্থান বলি, আমি কিন্তু ঘুরে আবার ওই জায়গায় এসেছি, তার মানে আমার কোনো স্থান পরিবর্তন হয়নি। দ্যাট মিনস আমার সরণ হচ্ছে 0, কিন্তু অতিক্রান্ত দূরত্ব আছে। যেমন আমি কত মিটার দূরত্ব অতিক্রম করেছি, এখানে 10, এখানে 5, এখানে 10, এখানে 3, সব মিলে টোটাল অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত মিটার? বুঝতে পেরেছ? সরণ মানে হচ্ছে অবস্থানের পরিবর্তন, আর দূরত্ব হচ্ছে তুমি টোটাল কতটুকু জায়গা অতিক্রান্ত করেছ। বুঝতে পেরেছ? ক্লিয়ার? আচ্ছা, আমরা সুবাটের সবগুলো তো পেয়ে গেলাম। এখানে হচ্ছে মূলত এটা প্রথম, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এই 4টা সূত্র আছে। এবার এগুলা সূত্রগুলা কিন্তু আমরা সেম রাখবো, একটাও চেঞ্জ করব না। আমরা এটাকে একটু কপি করে নিই আগে। আমরা এটাকে কপি করে নিলাম, কন্ট্রোল সি দিয়ে আরেকটা স্লাইডে গেলাম। সরি, কন্ট্রোল বি হয়নি, কন্ট্রোল ওয়াইট, কন্ট্রোল সি, কন্ট্রোল বি। এই যে সূত্রগুলা স্যার ভালো করে লক্ষ্য করে দেখো, এগুলো হচ্ছে কিসের সূত্র? এগুলা গতির। কিসের সূত্র? গতির। এখন আমি এখানে আরো কয়েকটা সূত্র আমি অ্যাড করব, টেনশন নিও না, আরো কয়েকটা সূত্র আমি অ্যাড করব। এবার এই সূত্রগুলা আমি একেবারে সেম অবিকল এই সূত্রগুলো আমি নিয়ে যাব পরন্ত বস্তুর বেলায়। তখন কাহিনীটা কি হয় দেখো, একই সূত্র। ক্লিয়ার? তাহলে এটা পরন্ত বস্তুর বেলায় দিলাম, আর এটা কিসের বেলায় দিলাম? এটা নিক্ষিপ্ত বস্তুর বেলায় দিলাম। দুই জায়গায় দিলাম। তাহলে সূত্রগুলো কিরকম চেঞ্জ হচ্ছে দেখেন। তাহলে এটা দিলাম পরন্ত বস্তু, ক্লিয়ার? আর এটা দিলাম কি বস্তু? নিক্ষিপ্ত বস্তু। অর্থাৎ তুমি নিচ থেকে উপরে, পরন্ত বস্তু মানে হচ্ছে এটা, জাস্ট এই যে এটা হচ্ছে পরন্ত বস্তু, আর নিক্ষিপ্ত বস্তু মানে নিচ থেকে উপরের দিকে ছড়ে দেওয়া। ওকে, তখন মূলত কি হবে? যেহেতু উপরে নিচে খেলা, উপরে নিচে যখন কোনো কিছু ঘটবে, তখন তোমার এসটা পরিবর্তন হয়ে কিসে চলে যাবে, আর নর্মাল যে ত্বরণটা, সেই ত্বরণটা পরিবর্তন হয়ে কি হবে? আর কোনো কিছু পরিবর্তন হবে? আর কোনো কিছু পরিবর্তন হবে না। ক্লিয়ার? সেম একই জিনিসটা এখানে যেমন থাকবে, এখানেও সেম থাকবে। তবে এখানে আরেকটা জিনিস এক্সট্রা অ্যাড হবে, সেটা হচ্ছে নিক্ষিপ্ত তো, যেহেতু তুমি নিচ থেকে উপরের দিকে ছুড়ে মারছো, এটা হচ্ছে বিপরীত কাজ, বিপরীত কাজ। সেজন্য এখানে চিহ্নগুলো কি হয়ে যাবে? নিক্ষিপ্ত বস্তুর বেলায় সমস্ত চিহ্নগুলো কি হয়ে যাবে? মাইনাস, কারণ তুমি নিচ থেকে উপরের দিকে, এটাকে ঋণাত্মক কাজ বলা হয়। আমরা যখন একটা কলসি, পানি ভর্তি একটা কলসিকে যখন নিচ থেকে উপরে তুলবো, তখন একটু বেশি আমাদের কষ্ট হয় কিংবা বল প্রয়োগ করতে হয়। আর যখন একটা কলসিকে, সেটা যত বড় কলসি হোক না কেন, উপর দিকে ফেলে দেওয়া, ইটস নো প্রবলেম, কোনো শক্তি হয় খরচ হয় না। তাই কাজ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে পজিটিভ ওয়ার্ক, আর একটা হচ্ছে কি ওয়ার্ক? নেগেটিভ ওয়ার্ক। এই যেহেতু আমরা একটা কোনো কিছু এদিকে ছুঁড়ে মারবো, যেহেতু এটা অবিকর্ষজ বলের বিরুদ্ধে কাজ হবে, সেজন্য এটাকে বলা হবে নেগেটিভ কাজ। সেজন্য এই চিহ্ন সবগুলো কি হয়ে যাবে? দেখি এবার আমরা ফিল আপ করে দিই, সব। দাঁড়াও দাঁড়াও, তাহলে এখানে এর পরিবর্তে কি হবে? জি। আর এই যে মাঝখানের এই জিনিসটা হবে না, কারণ এই সূত্রটা টোটালি থাকবে না, দুটার বেলায় সেম। এরপর এখানেও আরেকটা আছে মনে হয়, এটাও চেঞ্জ হবে। ও সেটা এখানে একটা ইয়া হবে, তাহলে এটা হবে জিটি স্কয়ার, আর এটা হবে কি? এস। তারপর তারপর আর কি? এই যে এখানে একটা সমস্যা, এই যে জাস্ট এতটুকুই। এই 2 নাম্বারটা কিন্তু কি থাকবে? মিসিং। 2 নাম্বারটা পরন্ত বস্তু এবং বিক্ষিপ্ত বস্তু বেলায় থাকার কোনো কথাই নয়, কারণ তোমরা জানো সেখানে কি নাই? ত্বরণটা নেই। ওকে, এবার দেখো এখানেও সেম, এটা গ্যাপ, আর বাকি সবটা আমরা ফিল আপ করে দিব একেবারে সেম টু সেম, শুধুমাত্র চিহ্ন সহ। ইয়া, তাহলে চিহ্নটা কি হয়ে যাবে? মাইনাস। এরপরে এটা পরিবর্তন হবে, এটাও পরিবর্তন হবে, আর চিহ্নটাও কি হবে? পরিবর্তন হবে। ওকে, এরপর আবার এটা, সরি, এই যে এটা, তাহলে মাইনাস 2g, তাহলে বুঝতে পারছো এগুলো হচ্ছে কিসের সূত্র? গতির। আর এটা পরন্ত বস্তু সূত্র, আর এটা কি বস্তু? পরন্ত আর নিক্ষিপ্ত বস্তুর বেলায় শুধু একটা পার্থক্য আছে, এটা চিহ্ন। পরন্ত বস্তুর বেলায় সবগুলো পজিটিভ, আর নিক্ষিপ্ত বস্তুর বেলায় সবগুলা নেগেটিভ। এই জিনিসগুলো মনে রাখবা। আর পরন্ত আর নিক্ষিপ্ত বলার সাথে সাথে নর্মাল যে ত্বরণটা অ্যাক্সেলারেশন, সেটা অভিকর্ষজ ত্বরণ জি হয়ে যাবে, আর যে সরণ যে এস ছিল, সেটা এখানে উচ্চতা হিসেবে এস ব্যবহৃত হবে। এই দুইটা জিনিস পরিবর্তন হবে, আর কোনো কিছু নয়। এগুলো একটু মনে রাখতে হবে, এই দুইটা জিনিস।
সূত্র লিখে রাখতে হলে লিখে রাখো, কোনো সমস্যা নেই। আর এটা যদি পিডিএফ প্রয়োজন হয় অবভিয়াসলি গ্রুপে সেন্ড করে দিতে পারবো। না সমস্যা নেই, যা একটু একটু কষ্ট করে লিখো, সমস্যা নেই, লিখো। যদি পিডিএফ এর প্রয়োজন হয় আমি পিডিএফ প্রোভাইড করে দিব, কোনো সমস্যা নেই। প্রত্যেকটা টপিকস আমরা এখানে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কনসেপ্টগুলো ক্লিয়ারলি বোঝার চেষ্টা করব। আজকে আমরা ম্যাথে যাচ্ছি, সেজন্য সূত্রগুলো নিয়ে একটু করে আলোচনা করলাম। কোনগুলা গতির সূত্র, কোনগুলা পরন্ত বস্তু সূত্র, কোনটা নিক্ষিপ্ত বস্তু সূত্র, এগুলো অবভিয়াসলি তোমাদের মাথায় রাখতে হবে। আর কে কিরকম গত এক সপ্তাহ যাবত পারফরমেন্স করেছো, আজকে বাসায় ফোন যাবে, আজকে বাসায় ফোন যাবে কে কি পরিমাণ পারফরমেন্স করেছো সে সম্পর্কে। আর গতকালকের বাড়ির কাজ থেকে সাবমিট করো নাই, সেটা আমার লিখে আছে, নো প্রবলেম। শাহরিয়ার বলে ছেলেটা কই, তাকে আমি একটু খুঁজছি। সে যে বাড়ির কাজটা সেখানে সাবমিট করেছে, সেটা কিসের বাড়ির কাজ, টেনশন নিও না। তুমি যদি মনে করো যে এখানে যে কয়জন স্টুডেন্ট রয়েছে, না দেখি না, তারপরও এটা 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 আমি ওর খাতায় দেখবো আগে, যদি আমি ওর খাতায় পাই তাইলে ওকে। ক্লিয়ার মনে রাখবা, এখানে তোমরা ছাড়াও স্টুডেন্ট হিসেবে আমি এখানেও যুক্ত থাকি, আমিও যুক্ত থাকি, এটা শিওর থাকতে পারো। এখানে স্টুডেন্ট হিসেবে আমিও থাকি, আমিও ক্লাস করি। একদম তোমরা এখানে কে কি বলো সেটাও আমি শুনি, স্পষ্ট শুনি। ইভেন কার খাতায় লিখতেছো নাকি আঁকতেছো সেটা পর্যন্ত আমি জুম করে দেখতে পারি, সেটা আমি পৃথিবীর ওই প্রান্তেই থাকি না কেন। গতকাল আমার সাউন্ড শুনো নাই? আর ফার্স্ট ওরা কথা বলছিল, আর ফার্স্ট টাইম আমি যে জায়গায় ছিলাম সেখানে নেটওয়ার্ক একটু দুর্বল ছিল, ব্রডব্যান্ডের কানেকশনটা ছিল না, তাই আজকে সবার গার্ডিয়ানের সাথে কথা বলবো, গত এক সপ্তাহে পারফরমেন্স দিই, শেষ। সূত্রগুলো পারবা? হুম, সবাই পারবে? একক একক তো জানা আছে তাই না? একক নিয়ে কোনো কথা আছে সেবার তুমি পারবে? এককগুলো অবভিয়াসলি মাথায় রাখতে হবে। কালকে লিখে দিছিল স্যারে, মাত্রাটা আমার অঙ্কের জন্য প্রয়োজন নেই, তবে এককটা আমার অঙ্কের জন্য প্রয়োজন। ক্লিয়ার? আর হ্যাঁ, একটা মান তুমি একক দেখেই তোমাকে বুঝে নিতে হবে সেটা কিসের মান। একক দেখেই তোমাকে বুঝে নিতে হবে সেটা এস এর মান, নাকি টি এর মান, নাকি আদি বেগ বা শেষ বেগের মান, নাকি ত্বরণের মান। একক দেখেই তোমাকে বুঝে নিতে হবে। এবার আসো, এইগুলা ছাড়াও আরো দুইটা সূত্র আছে গতির ক্ষেত্রে। এখন আমি সেই দুটো সূত্র দিচ্ছি। একটা হচ্ছে স্যার সমবেগ। এখন আমি একটু ডিপে যাচ্ছি। যখনই দেখবা সমবেগ শব্দটা উল্লেখ আছে, সমবেগ, সমবেগ মানে কি? বেগটা সবসময় কি হবে? সমান হবে। সমবেগ, সমবেগের ক্ষেত্রে যে সূত্র, সরাসরি এস ইকুয়ালস টু বিটি। এটা হচ্ছে কিসের সূত্র? অনলি ফর কিসের? সমবেগ। সমবেগ মানে যখন দেখবা বেগের মান সবসময় একই, কোনো বাড়তেছে না বেগের মান, বেগের মান বাড়তেছেও না বা কমতেছেও না, যখন দেখবা বেগের মান সেম, তখনই তোমাকে বুঝতে হবে এটা কি বেগ, সমবেগ। তখন সূত্র হচ্ছে এস ইকুয়ালস টু ভিটি। এবং সুসমবেগও সেম কথা। এবং তুমি যখন চিত্র দেখবা, চিত্র থেকেও তোমাকে বুঝে নিতে হবে কখন সমবেগ। যেমন আমি তোমাকে একটা চিত্র দেখাই, এই যে চিত্রটা লক্ষ্য করে দেখো, এই যে আমার এবি, এই এবি বরাবর কিন্তু বেগ বৃদ্ধি পাচ্ছে না, সো এটা হচ্ছে আমার কি বেগ। এরপর আমি যদি তোমাদেরকে আরেকটা, এই যে দেখো এটা একটা চিত্র, সরি এটা এটা একটা এর আগে একটা চিত্র ছিল। এখানে তোমরা একটু লক্ষ্য করে দেখো, এই যে স্যার 15 সেকেন্ড থেকে শুরু করে, না কালারটা চেঞ্জ করি, 15 সেকেন্ড থেকে শুরু করে প্রায় 25 সেকেন্ড পর্যন্ত ব্যাগ কিন্তু কত 6ই রয়েছে। সো এই অংশটা হচ্ছে কি ব্যাগ, তার মানে মাথায় অলরেডি ঢুকছে সমবেগ মানে ব্যাগের মান কি হবে না ডিরেক্টলি। আর একটা বিষয় ক্লিয়ার করি, পাহাড়ে তো সবাই উঠছো, পাহাড়ে উঠার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে পজিটিভ ত্বরণ, পজিটিভ ত্বরণ। কারণ সেখানে গাড়ি দিয়ে যখন উঠবা গাড়ির স্পিড বাড়াইতে হবে, যেহেতু স্পিড বাড়াবে তার মানে ব্যাগ বাড়বে, সো সেটা হচ্ছে কি ত্বরণ, পজিটিভ ত্বরণ। আর যখন তুমি পাহাড়ের উপর গাড়ি যখন চলবে, পাহাড়ের উপরে, যেটাকে আমরা কি বলি, পাহাড়ের চূড়া বলি, পাহাড়ের চূড়া একদম, এই যে দেখো এটা পাহাড়ে উঠছি, ওঠার পর এখানে গাড়ি চলতেছে, এটা হচ্ছে কি ব্যাগ, সব।
কারণ সেখানে কি তোমার ব্যাগ বাড়তেছেও না, কমতেছেও না। আবার যখন তুমি পাহাড় থেকে নিচে নামবা গাড়ি নিয়ে, তখন যেটা হবে সেটা হচ্ছে নেগেটিভ ত্বরণ, যেটার আবার আরেকটা নাম আছে মন্দন। কারণ তোমাকে স্পিডটা আস্তে আস্তে কি করে ফেলতে হবে, কমে ফেলতে হবে। যদি তুমি না কমাও তাহলে তুমি অ্যাক্সিডেন্ট করবা। তুমি তো পাহাড়ের থেকে স্পিডে নামতে পারবা না, স্লো করে করে গাড়ি আস্তে আস্তে করে নামতে হবে। সো এই জিনিসটা মাথায় রাখবা, যখন পাহাড়ের উপর উঠবা তখন সেটা হবে পজিটিভ ত্বরণ, আর এখানে কোনো ত্বরণ কিছু নেই। সো এটা হচ্ছে সমবেগ, অর্থাৎ এস ইকুয়ালস টু ভিটি। আর যখন নিচে নামবা তখন সেটা হবে কি ত্বরণ, নেগেটিভ ত্বরণ বা মন্দন। মাথায় ঢুকছে? এই চিত্রগুলা অবভিয়াসলি এই জিনিসগুলো এমনিতে মেমোরির মধ্যে রাখতে হবে। তাহলে আমি প্রয়োজনে এখানে লিখে দিচ্ছি একটু কষ্ট করে তোমাদের জন্য। কই, এই যে, তাহলে আমি এখানে এই অংশের মধ্যে লিখে দিচ্ছি, এটা হচ্ছে ত্বরণ, আর এটা এস ইকুয়ালস টু বিটি, আর এটা হচ্ছে নেগেটিভ ত্বরণ। এগুলো সবগুলো পাই যাবে। এবার আসো, কই আরেকটা কই, এবং এখানে আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে তম সূত্র। তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তম সেকেন্ডে কি দূরত্ব? অতিক্রান্ত দূরত্ব। এই সূত্র নিয়ে কিন্তু স্যার একটা কাজ আছে, এটা নিয়ে খুব কাহিনী আছে, কারণ এটা কিন্তু সব জায়গায় একই রকম হয় না, এটার একটা লিমিটেশন আছে। এখন তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের যে সূত্র, সেটাকে সাধারণত এস দিয়ে প্রকাশ করা হয়। বুঝতে পেরেছ? সূত্র হচ্ছে ইউ, আচ্ছা এটা এই জায়গায় লেখা আছে, আমি তোমাদেরকে দেখাই, তোমরা এখান থেকে লিখে নিতে পারো। এই যে ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান, এটা হচ্ছে তম সেকেন্ডের ক্ষেত্রে সূত্র। আমি তোমাদের জন্য স্লাইডের মধ্যে লিখে দিয়েছিলাম। আচ্ছা এই জায়গায় আমরা লিখি কত, ইউ, কই, এই যে দেখো, ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান। ক্লিয়ার? তবে কিন্তু সবসময় ইউজ করতে পারবা না। যেমন আমি কিন্তু যদি বলি 10তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, 15তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, 16তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, তখন মূলত এই সূত্রটা ইউজ করবা। তবে এটার কিন্তু লিমিটেশন আছে। আমি বারবার বলছি, এটার কিন্তু কি আছে, লিমিটেশন আছে। কিরকম? এটা সবসময় তুমি ইউজ করতে পারবা না, এখানে অনেক কাহিনী আছে। সেটা আমি তোমাদেরকে যখন অঙ্ক করাবো আজকে, তখন তোমরা বুঝতে পারবা। তবে তম সেকেন্ডের সূত্রটা জেনে রাখো আপাতত। এরপর আরো কয়েকটু ওয়ার্ড তোমাকে বুঝতে হবে। যখন দেখবা স্থির অবস্থান থেকে কোনো কিছু শুরু হচ্ছে, যেমন আমি দাঁড়িয়ে আছি, দাঁড়ানো অবস্থা থেকে যখন কোনো কিছু সংঘটিত হবে, তখন আদিবেগটা অবভিয়াসলি কি, শূন্য। স্থির অবস্থান থেকে হলে অবভিয়াসলি আদিবেগ কি, শূন্য। আর যখন বলে থেমে গেল, গাড়িটা থেমে গেল, বলটা থেমে গেল, তখন শেষ বেগ কি হবে? এগুলো স্যার বুঝাইছে? এগুলো তো বুঝছো। আর একটা জিনিস দেখো, আমি যখন এই কলমটাকে উপর থেকে নিচে মারবো, সরি নিচ থেকে যখন উপরে মারবো, এই কলমটা উঠতে 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 এক সময় এটি কিন্তু আর উঠতে পারবে না, তখন তার শেষ বেগ কি হয়ে যাবে। আর আমি যখন কলমটাকে উপর থেকে ছেড়ে দিব, তখন কিন্তু তার আদি বেগটা কি হবে, জিরো। বুঝতে পেরেছো? এই ধরনের জিনিসগুলো মাথার মধ্যে রাখতে হবে। স্থির অবস্থা শব্দটা উল্লেখ থাকা মানে আদি বেগ কি, দাঁড়িয়ে থাকা, স্থির অবস্থা, এগুলা মানে আদি বেগ কি। আর থেমে গেল, বন্ধ হয়ে গেল, এর অর্থ হচ্ছে কি, শেষ বেগ শূন্য। বুঝতে পারছো? এবার আসো, আমরা প্রথম একটা ম্যাথে গেলাম, এই ম্যাথটা নিয়ে আমরা এখন আলোচনা করব। ক্লিয়ার? এই চিত্রটা কি দেখা যায় স্পষ্ট, পড়া যাচ্ছে? হ্যাঁ, দেখি শিফাত প্রশ্নটা পড়ো তো, কি লেখা আছে? দূরত্ব নির্ণয় করো। আচ্ছা ঠিক আছে, আমি আর একটু বড় করে দিচ্ছি যাদের দেখতে প্রবলেম। এখন দেখা যাচ্ছে? ক্লিয়ার? আচ্ছা, এখন আমি প্রশ্নটা একটু পড়ি। এখানে বলতে 100 কেজি বরের একটি গাড়ির ব্যাগ বনাম সময় একটা লেখচিত্র, অর্থাৎ ব্যাগ এবং সময়ের লেখচিত্র। আমি নিচের দিকে সময় দিয়েছি, অর্থাৎ এক্স অক্ষ বরাবর সময় দেওয়া হয়েছে, আর ওয়াই অক্ষ বরাবর কি দেওয়া হয়েছে, ব্যাগ। আচ্ছা, চিত্রটা আমরা একটু লক্ষ্য করি। আমরা দেখতে পাচ্ছি 0 সেকেন্ডে ব্যাগ ছিল 0, 10 সেকেন্ডেরটা জানি না, তবে 20 সেকেন্ডেরটা কত হয়েছে, 5, 30 সেকেন্ডেরটা জানি না, তবে 40 সেকেন্ডেরটা বরাবর 5-এর এখানে, 50 সেকেন্ডেরটা জানি না, তবে 60 সেকেন্ডেরটা কত হয়ে গেল, 0 হয়ে গেল।
চিত্র থেকে আপাতত আমরা এগুলো বুঝলাম। ঠিক আছে? এখন আমার প্রশ্নটা কি? আমার যে প্রশ্নটা, সেই প্রশ্নটা হচ্ছে প্রথম ৩০ সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত? এবং আমরা প্রশ্নটাতে আরো এড করে দিতে পারি। একটা থেকে সবগুলো দিতে পারি। যেমন আমার ইচ্ছে হচ্ছে আমি দিলাম ১০তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? বা ২৫তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? বা সম্পূর্ণ গাড়িটির সম্পূর্ণ অতিক্রান্ত দূরত্ব কত? অনেকভাবে প্রশ্নটা করা যায়। আমি জাস্ট একটা প্রশ্ন দিয়েছি, বাকিগুলো আস্তে, আস্তে এড করে আমরা সবগুলা সলভ করব। প্রথম দেখো, এই যে প্রশ্নটা তোমাকে আগে খেয়াল করতে হবে। এখানে বলছে প্রথম ৩০ সেকেন্ড। প্রথম ৩০ সেকেন্ড মানে আমার কয়টা রেখা পর্যন্ত যাচ্ছে? প্রথমে আমরা দেখতে পাচ্ছি এতটুকু পর্যন্ত হচ্ছে ২০ সেকেন্ডে। এরপর এই যে স্যার এতটুকু পর্যন্ত যাচ্ছে। এই এতটুকু পর্যন্ত এস এর মান কত সেটা আমরা বের করব। শুধু এতটুকু। একটা হচ্ছে এটাকে যদি আমরা 0 উ ধরি, উ থেকে এ পর্যন্ত, এরপর এটাকে মনে করো এক্স ধরো, এ থেকে কি পর্যন্ত? এক্স পর্যন্ত। ২ টা কাজ শুধু। কয়টা কাজ? এ থেকে উ থেকে এ পর্যন্ত, আবার এ থেকে কি পর্যন্ত? এক্স। তখন আমার আনসারটা কিন্তু চলে আসবে। ক্লিয়ার? এবার দেখো, আমরা একটু লক্ষ্য করে দেখি। প্রথমে আমরা উ এ একটা বের করি। এটা দেখা যায় না মনে হয়। এটা দেখা যায় কিনা দেখো তো? দেখা যায়? আচ্ছা, উ এ টা আমরা বের করতেছি। উ এ বরাবর। ক্লিয়ার? তো আমি এখানে লিখলাম উ এ বরাবর কি দূরত্ব? অতিক্রান্ত দূরত্ব। অথবা তোমরা এভাবেও লিখতে পারো উ এ বরাবর না লিখে প্রথম কয় সেকেন্ডে? ২০ সেকেন্ড। প্রথম কয় সেকেন্ডে? ২০ সেকেন্ডে সেটাও লিখতে পারো। আচ্ছা, এখানে উ এও লিখতে পারো, অথবা প্রথম কয় সেকেন্ডে? ২০ সেকেন্ডে। এখান থেকে যেকোনো একটা তোমরা লিখতে পারবা। ক্লিয়ার? যেকোনো একটা। এখান থেকে যেকোনো একটা লিখলে চলবে। ওকে? তাহলে আমরা সূত্র কোনটা দিব সেটা হচ্ছে মুখ্য বিষয়। যেহেতু এস এর অতিক্রান্ত দূরত্ব বের করতে বলেছে, তাহলে অবভিয়াসলি এটা এস তো হবেই। এবং আমরা এখানে একটু কষ্ট করে ছোট্ট করে উ এ লিখে দিই, যাতে বুঝতে পারে এটা উ এ বরাবর চলতেছে। উ এ বরাবর কাজ। এখন সরণের সূত্র, এস এর সূত্র আমি যদি একটু খেয়াল করে দেখি, আমার এস এর সূত্র আছে, এস নিয়ে আছে ৩টা সূত্র। যেমন এখানে এস আছে, এখানেও এস আছে, এখানেও এস আছে। এখন প্রশ্ন হচ্ছে কোনটা আমি ইউজ করব? আমার হাতে কি, কি মান রয়েছে সেটা আগে বের করতে হবে। সুবাট কই? আমার সুবাটটা তো আছে। সুবাট নিয়ে মূলত আমি কাজটা করব। আমি প্রথমে এখানে সুবাটটা লিখলাম। এস ইউ বি এ টি। আমাকে এস এর মান বের করতে বলেছে, ক্যান্সেল। এস এর মান বের করতে বলেছে, ক্যান্সেল। এখন আমি দেখতে পাচ্ছি এই 0 থেকে 20 পর্যন্ত এটা হচ্ছে কিসের মান? সময়ের মান। এবং এখানে আমি দেখতে পাচ্ছি আরেকটা বিষয়, সেটা হচ্ছে কি, এই 0 আদি বেগ হচ্ছে 0 আর শেষ বেগ হচ্ছে এতে কত? 5। তাহলে আদি বেগও আছে, শেষ বেগও আছে, কিন্তু ত্বরণটা নেই। এটা কি আমার হাতে আছে? আমি আবারও বলতেছি, ভালো করে খেয়াল করে দেখো তোমার হাতে কি কি আছে, তুমি সেটা দেখো। আমি এখানে দেখতে পাচ্ছি এই অংশের মধ্যে দেখো, এটা হচ্ছে 0, একদম মূল বিন্দু, যেখানে সময়ও শূন্য, ব্যাগও শূন্য। তার মানে এখানে সময়ও শূন্য, ব্যাগও কি শূন্য। 0-তে 0 কথা বলছি। ক্লিয়ার? এরপর দেখো, যখন 20 সেকেন্ড হলো, অর্থাৎ সময়ের মানটা যখন 20 সেকেন্ড হলো, তখন তার শেষ বেগ কত হলো? 5। আর আমাকে তো এসটা তো বের করতে হবে। তার মানে এখানে কি কোনো এ আছে? এ আছে? এ তো নেই। তাহলে এ আছে কোনটা, কোনটা সূত্রে? আগে সেগুলো আউট। এ কোন জায়গায় আছে বলো? এ জায়গায় এ আছে না? আউট। এ জায়গায় এ আছে না? এ জায়গায় এ আছে না? তাহলে কোনটা দিব? তো আমি চাইলে এটা বের করেও ১ নাম্বার, ৩ নাম্বার, ৪ নাম্বার থেকে যেকোনো একটা দিতে পারি। কোনো সমস্যা নেই। কিন্তু আমার কাজ কয়টা করতে হবে তখন? প্রথমে এর মান বের করা, তারপর আমার এস এর মান বের করা। আর এখন আমি এর মান বের না করেও ডিরেক্টলি এই ২ নাম্বার দিয়ে এস এর মানটা কি করতে পারছি? বের করতে পারছি। ক্লিয়ার? তাহলে আমি ওই সেম কাহিনীটা দিচ্ছি। আমি চলে যাচ্ছি আমার স্লাইডে। এই যে আমার স্লাইডে চলে গেলাম। তাহলে দিলাম এস ইকুয়াল টু কই? ইউটি, সরি,
ইউ প্লাস বি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। ক্লিয়ার? এবার আসো এই সমস্ত মানগুলো আমরা এখন বসিয়ে দিব। এই যে এই সমস্ত মানগুলো আমরা এখানে বসিয়ে দিচ্ছি। ওই এই যে সমস্ত মানগুলো এখানে বসিয়ে দিচ্ছি, ফর্মালিটিস মেনটেন করেছি ডান পাশে। এখানে টি কত স্যার? একটু ফর্মালিটিস মেনটেন করবা। এখানে সময় টি বলে লিখবা। কত সেকেন্ড স্যার? একেবারে 20 সেকেন্ড লিখে দিবা। ক্লিয়ার? আর আদি বেগ কত? 0। শেষ বেগ কত? 5। বাংলা এগুলো লিখে দিবা। টিকে সময়কে টি দিয়ে প্রকাশ করা হয়, আদি বেগ কিউ দিয়ে প্রকাশ করা হয়, শেষ বেগকে ডি দিয়ে প্রকাশ করা হয়। এগুলো যদি লিখো তোমার জিনিসটা আরো ভালো হয়। তাহলে আমি এই যে দেখো সময়, তারপরে আদি বেগ, তারপর কি বেগ, শেষ বেগ, আর এটা হচ্ছে কি দূরত্ব? অতিক্রান্ত দূরত্ব। ক্লিয়ার? এবার আমি সবগুলো মান বসাচ্ছি। ইউ এবং বি এর মান বসালাম। সময়ের মান কত? 20। আমি যদি ক্যালকুলেশন করি 2 দিয়ে এটাকে ক্যান্সেল করলে 10, তার মানে 5 10 কত মিটার? প্রথম ধাপ শেষ। উয়ে শেষ। উয়ে টাটা গুড বাই। উয়ে টাটা গুড বাই। শেষ। এটা শেষ। এখন এখান থেকে আবার এতটুকু আসতে হবে, এই এক্স পর্যন্ত আসতে হবে। একটা অংশ আমরা শেষ। এখন শুধু বাকি আছে আরেকটা অংশ। ক্লিয়ার? লিখে নাও কুইকলি লিখে নাও। হুম, বুঝি নাই। আচ্ছা, এটা উ বিন্দু, মূল বিন্দুকে তো উ দিয়ে প্রকাশ করা হয়, তারা দেয় নাই আর কি, অনেকটা কারণে মিসিং। মূল বিন্দু মানে তো করে কিছু দিতে পারে। যেমন আমরা এখন ধরবো না, এক্স ধরবো না, যেমন 30 সেকেন্ডের টাকা আমরা এক্স কল্পনা করবো আর কি। অথবা এর পরবর্তী আমরা 10 সেকেন্ড হিসেব করেও বলতে পারি। এটা আমাদের বিষয়। তোমাকে ওইটা কে লিখতে বলছে? তোমাকে বলছি এই আনসারটা লেখার জন্য। উ এ বরাবরও লিখতে পারো, বা প্রথম 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বও লিখতে পারো, সেটা তোমার বিষয়। দুইভাবে লেখা যায়। তুমি চাইলে এটাকে এভাবেও লিখতে পারো, এটাকে এভাবে না লিখে S20ও লিখতে পারো। বুঝছো? তুমি এটাও লিখতে পারো, ও লিখতে পারো, সমস্যা নেই। যেটা ইচ্ছে সেটা লেখা যায়। এরপর আসো নেক্সট। কত সেকেন্ড? 10 সেকেন্ড। 20 পর্যন্ত শেষ। পরবর্তী আর কয় সেকেন্ড বাকি আছে? 10। ওটাকে চাইলে আমি কি লিখতে পারি? ওটাকে চাইলে আমি উয়েও লিখতে পারি, সরি এক্সও লিখতে পারি। লাল দিয়ে লিখবো না। এটাকে চাইলে আমি এক্সও লিখতে পারি। মনে করো আমরা এটাকে এক্স কল্পনা করলাম আর কি, এটাকে এক্স কল্পনা করলাম। অথবা আমার যদি ইচ্ছে হয়, বা পরবর্তী কয় সেকেন্ড? 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, যেটাকে চাইলে আমি এস অফ এক্স অথবা এস অফ পরবর্তী 10 সেকেন্ড মানে এস 20 থেকে 30 আর কি, এভাবেও লিখা যায়। ওকে, সমস্যা নেই। এটা লিখো, এটা সবচেয়ে ভালো হয়। ওকে, এখন দেখো গাড়িটা কোথায় চলতেছে? পাহাড়ের চূড়ায়। সো এখানে ব্যাগ কি বাড়তেছে নাকি কমতেছে? এ থেকে বি পর্যন্ত তার ব্যাগ শুরুতেও 5 ছিল, শেষেও কত? তার মানে ব্যাগ বাড়তেছেও না, সেজন্য এটা হচ্ছে কি ব্যাগ? বিটি। ব্যাগ হচ্ছে 5, সময় হচ্ছে কত সেকেন্ড? 5 10 কত? তাহলে আমার টোটাল আনসার কত হবে? তাহলে 30 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে? 30 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব প্রথম 20 সেকেন্ড পর্যন্ত কত ছিল? পরবর্তী 10 সেকেন্ডে কত ছিল? তাহলে 50 + 50 দ্যাট মিন্স
100 মিটার। বুঝতে পেরেছ? ক্লিয়ার? হুম? এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গাড়ি দিয়ে সম্পূর্ণ অতিক্রান্ত দূরত্ব একেবারে শুরু থেকে কত পর্যন্ত? শেষ পর্যন্ত। সেবার তুমি কিছু বলবা? হ্যাঁ, এটাকে এক্স কল্পনা করছি আরকি। এক্স কল্পনা করছি। ওই যে ২০ থেকে ৩০ সেকেন্ড আরকি। এটাকে এক্স কল্পনা করছি আরকি। এক্স এক্স ধরে নিচ্ছি আরকি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অতিক্রান্ত দূরত্ব, সম্পূর্ণ। সম্পূর্ণ অতিক্রান্ত দূরত্ব যখন আমরা বের করব তখন কিন্তু একটু কাহিনী আছে। ৩ টা পার্ট আমাকে বের করতে হবে। প্রথমে এ পর্যন্ত, এরপর বি পর্যন্ত এবং সবার শেষে সি পর্যন্ত। ডিরেক্ট। যদিও আমরা এ পর্যন্ত অলরেডি বের করে নিয়েছি। বি এরটা, সি এরটা করি নাই। সো আমরা এখন সেটা করব। কেউ কোনো কিছু না বুঝলে obviously জিজ্ঞেস করবা যে স্যার আমি বুঝতে পারি নাই। আরেকবার বোঝান। আমি তোমাদেরকে সেটা বুঝিয়ে দিব। কারণ এই অধ্যায়টা তোমরা গত বছর পড়ো নাই। ডিরেক্টিভ। শেষ। এখন আমি যে কাজটা করছি সেটা হচ্ছে টোটাল কি বের করবে এখন? সম্পূর্ণ অতিক্রান্ত দূরত্ব। সম্পূর্ণ। অর্থাৎ একেবারে 0 থেকে 60 পর্যন্ত সম্পূর্ণ কি দূরত্ব? সম্পূর্ণ অতিক্রান্ত দূরত্ব কত? সেটা বের করব। এখন এটার সমাধান করতে গেলে আমাকে কয়টা ধাপ বের করতে হবে? ৩ টা ধাপ। তাহলে সলভ। লিখলাম। প্রথমে আমরা উএ বরাবর লিখলাম। উএ বরাবর। আমাদের হাতে যে মানগুলো আছে সেগুলো আমরা ডান সাইডে লিখব। ওকে? তাইলে উএ বরাবর এস অফ উএ তোমরা জানো এখানে আদি বেগ আছে, শেষ বেগ আছে এবং সময় আছে। সূত্রটা দিলাম। এটা অলরেডি তোমরা একটু আগে বের করেছো। নিজ দায়িত্বে করে ফেল। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ডিরেক্টলি এখানে স্যার ইউর মান কত? 0, তারপরে ভি এর মান কত? 5, সময়ের মান কত? 20 সেকেন্ড আর এস এর মান তোমরা নিজেরা বের করে নাও। শেষ। তারপর আমি তোমাদের জন্য একটু করে দিচ্ছি। টোটাল কয় মিটার? 50 মিটার। এটা অলরেডি তোমরা করছো। ক্লিয়ার? ইলেকট্রিসিটি আসছে। ইলেকট্রিসিটি আসছে? হ্যাঁ, একটু। এখন বন্ধ হয়ে যাবে ওটা। ওটা একটা ফ্যান। ওটা একটা ফ্যান। হ্যাঁ, ওটা একটা ফ্যান। ওই পাশ থেকে লাইটটা দিয়ে দাও। না, 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 না। ইয়েস। নেক্সট পরবর্তী এবি। এবি বরাবর। এই এবি বরাবর কিন্তু স্যার কি নেই? ব্যাগের মান বাড়েও নাই, কমেও নাই। তাহলে এখানে এস ইকুয়াল টু কি হবে? বিটি। যেহেতু এটা সমবেগ তাহলে বি এর মান সবসময় টি। আর এটা টোটাল কয় সেকেন্ড? এটা 20 সেকেন্ড কিন্তু। এই এবি বরাবর 20 সেকেন্ড। তাহলে কত মিটার? 100 মিটার। এবং এই পাশে আমরা লিখে রাখতেছি এখানে বি এর মান হচ্ছে 5, টি হচ্ছে এ থেকে বি বরাবর টোটাল কত সেকেন্ড? ভালো করে লক্ষ্য করে দেখো। এই 20 থেকে শুরু করে 40 পর্যন্ত টোটাল 20 সেকেন্ড। তাহলে এস অফ এ বি ইজ ইকুয়ালস টু হোয়াট? সর্বশেষ। ইয়ার উএও শেষ, এবিও শেষ, বাকি আছে কি? বিসি। তাহলে এখন লিখতেছি বিসি। তাহলে বিসি বরাবর ওকে সেম এস অফ বিস এস অফ বিসি ইজ ইকুয়ালস টু আদি বেগ আছে, শেষ বেগ আছে এবং সময় আছে সেম আগেরটাই। এখন আদি বেগ কত দেখো? আদি বেগ হচ্ছে এই জায়গায়। তাহলে আদি বেগটা কত স্যার? তুমি বি থেকে নামতেছ তাহলে 5। তুমি তুমি কোথায় এসেছ? সি। তাহলে সি বরাবর তোমার বেগ কত?
কেন মাইনাস হবে? তো নিচে নামছে তো ব্যাক জিরো হয়ে গেছে আর কি। এর মাটির গভীরে গেলে মনে করো মাইনাস হইতো মাটি পর্যন্ত। এটা তো নেগেটিভ ত্বরণ, এখানে ত্বরণটা মাইনাস হবে তা ঠিক। এখানে তো ত্বরণের কোনো কিছু আমরা আলোচনা করছি না আপাতত। এরপর টোটাল কয় সেকেন্ড লাগছে বি থেকে সিতে নামতে? 40 থেকে 60, তার মানে কয় সেকেন্ড? তাইলে এস অফ বিসি ইজ ইকুয়ালস টু হোয়াট? বের করো। আদি ব্যাক 5, শেষ ব্যাক 0 এবং সময় হচ্ছে কত? 20। দ্যাট মিনস 50 মিটার। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব এবার সবগুলো যোগ করে দাও, সবগুলো যোগ করে দাও। এই 50, এই 50 আর এই 100 সব যোগ করে দাও। টোটাল 200 মিটার। অর্থাৎ পাহাড়ে উঠছে, পাহাড়ের উপর চলেছে, আবার পাহাড় থেকে নামছে। টোটাল কত মিটার? 200 মিটার। ক্লিয়ার? বুঝিনি। বিটা শুরু হয়েছে 40 থেকে, আর সিতে এসে শেষ হয়েছে টোটাল এতটুকু। হুম, অর্থাৎ বি বিন্দুটা শুরু হয়েছে 40 সেকেন্ড থেকে, সি বিন্দুতে এসে সেকেন্ডটা হয়েছে 60। তার মানে এখানে কাহিনীটা ঘটেছে 20 সেকেন্ডের। এরপর বলো, বলো আরো কোন জায়গায় প্রশ্ন আছে বলো, আর কোন জায়গায় প্রশ্ন আছে? এখন সেটাও গেল, মোট অতিক্রান্ত দূরত্বও গেল। তাহলে এ বরাবর গেছে টোটাল 50 মিটার, বি পর্যন্ত গেছে আরো 100 মিটার, সি পর্যন্ত গেছে বাকি 50 মিটার। সব মিলিয়ে টোটাল কত মিটার? 200 মিটার। ক্লিয়ার? এখন আমি তম সেকেন্ডে যাব। এখন আমি একটা প্রশ্ন দিলাম, মনে করো, আচ্ছা আমি তম সেকেন্ডের পরে আগে এটা আরেকটু ক্লিয়ার করে নিই। এখন আমি দিলাম, মনে করো স্যার 45 সেকেন্ডে অতিক্রান্ত, আচ্ছা 50 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 50, প্রথম 50 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। প্রশ্ন ভালো করে দেখো, এই দেখো, লিখছ? লিখছ? এই লিখছো কিনা বলো? দেখো প্রশ্ন এখন, প্রথম কয় সেকেন্ডে? 50 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। দেখো প্রথম 50 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, ভালো করে খেয়াল করে দেখো। প্রথমে আমার ওয়েটা ডান, আমার ও থেকে এ পর্যন্ত ক্লিয়ার, এই ও থেকে এ পর্যন্ত ক্লিয়ার। এটা কত মিটার ছিল? এরপর এ থেকে বি পর্যন্ত ক্লিয়ার, এটা কত? 100 ছিল। তার মানে এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। শুধু এই জায়গায় এসে একটু কাহিনী হবে। কাহিনীটা কি? আমি বলছি প্রথম 50, তার মানে আমার খেলাটা এই জায়গায় শেষ হতে হবে। ঠিক আছে, এই জায়গায় শেষ হতে হবে। তো মনে করো আমরা এই বরাবর এটাকে কি ধরলাম? এক্স। এখন এই যে দেখো, এই বরাবর কি তোমার ব্যাগের মান জানা আছে? আগেরটাতে কিন্তু এটা কাহিনীটা হয় নাই। কেন? 30 সেকেন্ড বরাবর কিন্তু আমার ব্যাগের মানটা জানতে হয় নাই, কারণ এটা সমবেগে ছিল। শুরুও 5, শেষও 5। অর্থাৎ 20 সেকেন্ড থেকে সেটা 5, 20 সেকেন্ডও 5, 21 সেকেন্ডও 5, 22ও 5, 23ও 5, 30ও 5, 32ও 5, 39ও 5, 40 পর্যন্ত কত ছিল? কিন্তু এটা কি সেটা আছে? বিতে কত? 5। আস্তে আস্তে এটা কমতেছে না? যদিও আমার দৃষ্টিতে মনে হয় সেটা 2.5 হবে, কিন্তু অনুমান তো হওয়া যাবে না। কিন্তু এই যে জিনিসটা আস্তে আস্তে কমতেছে না, তুমি কি 100% শিওর সেটা 2 হবে না, 3 হবে নাকি 2.5 হবে? একটা প্রবলেমে পড়ে গেলাম না? আমরা কিন্তু এই জায়গায় কিন্তু প্রবলেমটাতে পড়ি নাই। যখন আমাদের এই জায়গায় ছিল, এবি বরাবর ছিল, এখানে বললো 5, এখানে 5, এখানে 5, এখানে 5, এখানে 5, যেখানে বলুক সব জায়গায় কত? 5। কিন্তু এটা ভালো করে লক্ষ্য করে দেখো তো, এখানে কিন্তু 5 আছে কিনা? তুমি দেখো, এখানে 5 ছিল, এটা আস্তে 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 কমতেছে ব্যাগের মান। সো এই যে 50 সেকেন্ডে ডিরেক্টলি ব্যাগের মান কত সেটা তোমার লাগবে।
অর্থাৎ এই অংশটাও আমার ওকে আছে, এটাও ওকে আছে, শুধু এই জায়গায় এসে আমার তো কাহিনী বি পর্যন্ত ঠিক আছে, অর্থাৎ 40 সেকেন্ড পর্যন্ত আমার ঠিক আছে, শুধু লাস্টের 10 সেকেন্ডের হিসাবটা আমরা পারিনি। এখন এখন সেটা বের করুন। তাহলে আমাকে বি লাগবে না, যদি আমি এই সূত্রটা ইউজ করতে চাই তাহলে আমার বি লাগবে না। এখন বি স্যার আমি কেমনে বুঝাবো, কেমনে করবো অঙ্কটা? এখন বি বের করতে হলে বি বের করার জন্য আবার ত্বরণ বা ঋণাত্মক ত্বরণ বা ধনাত্মক ত্বরণ যাই বলো না কেন ওইটার হেল্প লাগবে। তখন আমি একটা প্রবলেমে পড়ে গেলাম না? ভালো করে দেখো, এই এই জায়গায় দেখো, আমি সূত্র লিখতেছি, আমার দরকার মূলত এস এর মান। আচ্ছা, তোমার জন্য লিখে দিলাম, এই দেখো এস, এই এস এর মান লিখে দিচ্ছি, দাঁড়াও। তোমার মনে করো স্যার এমনি নর্মাল এস দিলাম, এস ইকুয়াল টু ইউ প্লাস বি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। ইউর মান কত? ইউর মান 5, বি এর মান কত জানি না, আপাতত এটা গ্যাপ, তবে টি এর মান জানি কয় সেকেন্ড, কারণ 40 থেকে কত পর্যন্ত। ঠিক আছে সব, শুধু এখানে এই বি এর মানটা কি নাই, প্রেজেন্ট নাই, অর্থাৎ এই বি এর মানের জন্য আমি আটকা। বুঝতে পারছো আমার কথাটা? বুঝতে পারছো? অর্থাৎ শেষ বেগের মান। কারণ আমি যদি দাঁড়াও, আমি যদি এই বরাবর যদি শেষ বেগের মানটা পাইতাম, আহা শেষ, জাস্ট বসাই দিলেই শেষ। কিন্তু তুমি নিজেই দেখো এই বরাবর বি এর মান আছে কিনা, তুমি নিজেই দেখো আছে? এখানে কি কোনো মান আছে? এখানে কোনো মান আছে? যদিও 2.5 হতে পারে, এটা পরের বিষয়। আচ্ছা ঠিক আছে, বিয়ের জন্য মাঠে নামলাম, সমস্যা নেই, তোমাদের কথা মতো বিয়ের জন্য মাঠে নামলাম, বি ইকুয়াল টু ইউ প্লাস। এখন আবার ডিপ করে নিছে হয়তো অফিস। এখন বি বের করার জন্য গেলাম, মাঠে নামলাম, কিন্তু এ নাই। আচ্ছা বাদ দাও, 1 নাম্বারটা যেহেতু কাজ হচ্ছে না, তাহলে একটা কাজ করি, 4 নাম্বারটা দেওয়ার চেষ্টা করি। বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, সে কেন আবার এই দুইটা মিসিং? 3 নাম্বার। আচ্ছা 3 নাম্বার, ওকে স্যার। এস ইকুয়াল টু ইউটি প্লাস আপ নেট স্কয়ার দিলাম, এসও নাই এও নাই। একটা মান অ্যাবসেন্ট হলে কোনোভাবে পারা যায়, যেমন এর সামনের বেঞ্চে মনে করে এখানে 5 জন বসে আছে, ওর মানটা নাই, বাকি 4 জন মান আছে, এখান থেকে কোনো না কোনোভাবে আমি ওর মানটা বের করতে পারবো। এখন ভালো করে লক্ষ্য করে দেখো, আমাকে এর মান বের করতে হবে, 3 জনের মান আছে, এর মানও আমার কাছে নাই, তাহলে ওর মানটা আমি কেমনে বের করব? এখানে একটা ঘাপলা আছে, ঘাপলাটা এবার ক্লিয়ার করি। এবার বুঝতে পারছো তো কাহিনীগুলো কোন জায়গায়? এখন আসো, তুমি যখন ত্বরণটা পড়েছো, ত্বরণটা আশা করি এভাবে পড়েছো, সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধির হারকে ধনাত্মক ত্বরণ আর বেগ হ্রাসের বা কমে যাওয়ার হারকে ঋণাত্মক ত্বরণ, কারণ এটা সেকেন্ডে সেকেন্ডে বেগের মানটা বৃদ্ধি পায়, না হয় বেগের মানটা। এবার লক্ষ্য করে দেখো, আমি যদি এখান থেকে এ উ এ বরাবর যদি ত্বরণ বের করি, সেটা সব সময় একই থাকবে। আমি আবারও বলছি, এই উ এ বরাবর ত্বরণটা সব সময় কি থাকবে? একই থাকবে। সেটা ধনাত্মক আর ঋণাত্মক সেটা আমার কোনো বিষয় নয়, বিষয়টা হচ্ছে ত্বরণ কি থাকবে। উপরে উঠলে ধনাত্মক ত্বরণ, নিচে নামলে ঋণাত্মক ত্বরণ, সেটা তো পরের বিষয়, সেটা তো সিলেবাসের বাইরে। বিষয়টা হচ্ছে ত্বরণ একই থাকবে। কারণ তুমি যদি 1 সেকেন্ডে ত্বরণ বের করো, সেটা যেমন 2 সেকেন্ডেরটাও, 10 সেকেন্ডেরটাও, 13 সেকেন্ডেরটাও, 19 সেকেন্ডেরটাও সবসময় কি থাকবে? 21। এরপর দেখো, এখানে কোনো ত্বরণ নেই, কারণ এটা গাড়িটা সমবেগে চলছিল। পাহাড়ের উপর যখন চলে তখন সমবেগ, তার মানে সেখানে কোনো কি নাই, ত্বরণ নেই। এবার দেখো, যখন এই 20 সেকেন্ডে আসছে এবং এই 60 সেকেন্ডে আসছে, তখন কিন্তু দেখবা সব সময় ত্বরণের মান কি হবে, যে জায়গায় তুমি মাপো না কেন সব সময় ত্বরণের মান কি হবে? একই হবে। যদিও ত্বরণটা মাইনাস আসবে সেটা অন্য বিষয়, বিষয়টা হচ্ছে ত্বরণটা একই হারে কমবে।
বুঝতে পারছো? অর্থাৎ আমাকে এই বি থেকে সি বরাবর ত্বরণ লাগবে, তারপর আমি মাঠে নামতে পারবো। এখন বি থেকে সি বরাবর যে ত্বরণটা, সেটা 40 থেকে শুরু করে 60 পর্যন্ত যে সেকেন্ডারি হোক না কেন সমান। একই কথা। উ থেকে এ পর্যন্ত যে সেকেন্ডারি হোক না কেন ত্বরণটা কিন্তু কি ধনাত্মক নাকি ত্বরণের মান প্লাস নাকি মাইনাস সেটা পরের বিষয়, কিন্তু সমান। সো আমি নামলাম, এগুলো বাদ দিয়ে দিলাম। সো আমি প্রথম যে সূত্রটা ছিল বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এখান থেকে আমি কি করলাম, একটু এটি এর মানটা বের করলাম। মনে করো ইউ প্লাস এটি ইজ ইকুয়ালস টু বি কে ওই পাশে লিখলাম, কারণ সমান চিহ্নের এই পাশে এবং ওই পাশে এগুলা ইয়া করা যায়। আমি ডিরেক্টলি এর সূত্রটা লিখি নাই আর কি। এর একটা সূত্র তোমাদেরকে কি স্যার পড়াইছিল? এর সূত্র এই যে এটা আর কি, বি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো এখন আমি কি করলাম, এই পুরা এই অংশটাকে বামে লিখলাম, আর বামেরটাকে কোথায় লিখলাম, ডানে লিখলাম। সো আমি যদি এখান থেকে ইউটাকে ওই পাশে নিয়ে যাই, মাইনাস হবে। এরপর এখান থেকে টিটাকে পক্ষান্তর করলে গুণ থেকে কি হয়ে যাবে, বাদ। এই সূত্রটা কি পড়ছিলা? তো যদি পড়ে থাকো ডিরেক্টলি ইনপুট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সো এ ইজ ইকুয়ালস টু বি মাইনাস ইউ ডিভাইডেড বাই কি। এবার আসো, এখানে আদি বেগ কত ছিল, 5। শেষ বেগ এখানে এসে শেষ বেগ কত, এবার দেখো এই বি থেকে সি পর্যন্ত সময় কত, তাহলে মাইনাস কত আসছে দেখছো, মাইনাস আসছে, দেখছো? বলো কত আসছে, 5 কে ভাগ করো 0 পয়েন্ট, বলো 25, অর্থাৎ 0.25। এই 0.25 এটা 40, 41, 42, 43, 44 একেবারে 59, 60 পর্যন্ত সব সময় শিখ। তবে মাইনাস সহ বলবা, মাইনাস 0.25 এটা যে জায়গায় বলুক না কেন সব জায়গায় কি থাকবে, সেম। এবার আমি শেষ ব্যাগটা বের করতেছি। এই দেখো বি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এবার দেখো বি ইউর মান কত স্যার, এখানে কত ছিল, 5। এর মান কত, মাইনাস 0.25। এবার দেখো তুমি কয় সেকেন্ডের বি বের করতেছ, কয় সেকেন্ড, রেজাল্টটা এখানে বসাবা, বসানোর পর সেটা আবার এখানে বসাই দিবা, দ্যাটস ইট। ইয়াস, বুঝতে পারছো? মাথায় ঢুকছে? এটা 2.5 হয়, তাহলে 2.5 এখানে বসিয়ে দাও, তাহলে কত হয়, এটা বরাবর 37.5, ও সরি মিটার, এটা তো 5 পয়েন্ট মনে হয়। এবার সবটা যোগ করো, তাহলে 50, 100, 150, 150 সাথে 37.5 যোগ করো, 187.5। কিসের একটা গন্ধ আসে মনে হয়, ওইটা চার্জ হচ্ছে, সালফিউরিক অ্যাসিড ফুটতেছে, ঢুকছে? পারবা? এগুলা কিন্তু তোমাদের জন্য কঠিন হবে, কারণ তোমরা ক্লাস 8 এই অধ্যায়টা টোটালি পাওনি। এখানে প্রচুর সময়, এখানে আমরা এই গতির অধ্যায়ের গণিতে প্রচুর সময় ব্যয় করব, বুঝতে পারছো? এই ক্লাসের টাইম কি চলে গেছে নাকি রে? ওরে বাপ রে বাপ। আচ্ছা, তাইলে আবার বাসায় বাকিগুলো পারবা তো? হ্যাঁ, এই অঙ্কগুলো সবগুলো ট্রাই করবা। এবং আমরা আরেকটা জিনিস দেখব, এই উএ বরাবর ত্বরণ কত, এবি বরাবর ত্বরণ কত, বিসি বরাবর ত্বরণ কত, আমরা প্রত্যেকটা বের করবো এখন। যদিও উএ বরাবর ত্বরণ আশা করি প্লাস 0.25 হতে পারে, এবি বরাবরটা 0, বিসি বরাবরটা তো মাইনাস 0.25 না কত। আমরা প্রত্যেকটা বরাবর ত্বরণ বের করব, সেটা যত সেকেন্ডে হোক না কেন। ক্লাস কিন্তু পুরো দমে চলছে, সো যে আসছে না সে ক্লাস মিস করতেছে, মিস করলে তো হেরে গেলে, এটাই।
কন্টিনিউয়াসলি ফিজিক্স ক্লাস চলমান, বায়োলজি ক্লাস চলমান, কেমিস্ট্রি ক্লাস চলমান, গণিত আর উচ্চ দূরণিত এগুলো নিয়ে চিন্তা না করলেও চলবে। এগুলা নাকে তেল দিয়ে ঘুমাইতে পারো, সমস্যা নেই। এগুলা আমি বুঝবো। আর কি লাগে বলো?